হ্যালো, আমি নারায়ণ সাধু। আজ আমি যে ভিডিওটা বানাতে চলেছি সেটা ইংলিশ শেখার জন্য খুবই জরুরি। আজ আমি ইংলিশ শেখার একদম ইনিশিয়াল স্টেজ থেকে শুরু করছি। যেমন বাংলায় হাতে খড়ি দিয়ে অ আ ক খ শেখানো হয়, তেমনি ইংলিশে ABCD থেকে শেখানো শুরু হয়। বাংলায় অ আ ক খগুলোকে বর্ণ বলে আর ইংলিশে ABCD গুলোকে লেটার বলে। ইংলিশে মোট 26টি লেটার আছে, এ থেকে জেড পর্যন্ত। বাংলায় অ আ থেকে ও কে স্বরবর্ণ বলে আর ক খ থেকে কিয় পর্যন্ত ব্যঞ্জনবর্ণ বলে। ইংলিশে স্বরবর্ণকে ভাওয়েল আর ব্যঞ্জনবর্ণকে কনসোনেন্ট বলে। বাংলায় অ আ হ্রস্ব ই দীর্ঘ ই এই স্বরবর্ণগুলোকে একসাথে এক জায়গায় লেখা হয়, আর ক খ গ ঘ থেকে ক্ষিয় পর্যন্ত ব্যঞ্জনবর্ণগুলোকে একসাথে অন্য জায়গায় লেখা হয়। কিন্তু ইংলিশে ভাওয়েলস আর কনসোনেন্ট একসাথে মিক্স করে এ থেকে জেড পর্যন্ত এক জায়গায় লেখা হয়। ইংলিশে 5টা ভাওয়েল আর 21টা কনসোনেন্ট আছে, টোটাল 26টা লেটার্স আছে। এখানে দেখতে পাচ্ছ লাল রঙের যে লেখাগুলো A E I O U, এই 5টা ভাওয়েল, আর বাকি যে কটা আছে সবুজ রঙের লেখা এগুলো কনসোনেন্ট। এখন তোমাদেরকে এটা বলতে চাইছি যে কোন লেটার থেকে কোন বর্ণ আমরা পেতে পারি বাংলায়, এটা জানা খুবই জরুরি। যেমন এ থেকে অ বা আ, বি থেকে ব, সি থেকে ক, ডি থেকে ড, ই থেকে হ্রস্ব ই বা দীর্ঘ ই, এফ থেকে ফ, জি থেকে গ, এইচ থেকে হ, আই থেকে ই বা আই, জে থেকে জ, কে থেকে ক, এল থেকে ল, এম থেকে ম, এন থেকে দন্তন্য, ও থেকে ও, পি থেকে প, কিউ থেকে কু, আর থেকে র, এস থেকে দন্তস্বর, টি থেকে ট, ইউ থেকে আ বা ইউ, ভি থেকে ভ, ডব্লিউ থেকে ওয়া, এক্স থেকে জ, ওয়াই থেকে অন্ত্যেষ্টিয়, জেড থেকে জ পাই। এবার তোমরা দেখবে এর মধ্যে যেমন ভ নেই, চ নেই, ছ নেই, ঢ নেই, খ নেই। তো এই সবগুলোর জন্য কি করতে হয়, যেমন আমরা বাংলায় যুক্তাক্ষর ব্যবহার করি তেমন ইংলিশে যুক্তাক্ষর বানাতে হয়। কেমন করে সেটা দেখো। যেমন বিতে ব হয়, কিন্তু বি এর সাথে যখনই এইচ লেগে যায় তখনই ভ হয়। আবার সি থেকে ক হয়, সি এর সাথে যখন এইচ লেগে যায় চ হয়। সি তে যেমন চ, কিন্তু সি এর সাথে ডবল এইচ লেগে গেলে ছ হয়। ডি থেকে ড হয়, কিন্তু ডি এর সাথে এইচ লেগে গেলে ঢ হয়। জিতে গ হয়, কিন্তু জি এর সাথে এইচ লেগে গেলে ঘ হয়। যেতে বর্গজ হয়, কিন্তু এইচ লেগে গেলে ঝ হয়। কেতে ক হয়, কিন্তু এইচ লেগে গেলে খ হয়। পিতে প, কিন্তু এইচ লেগে গেলে ফ হয়। এসতে দন্তস্ব হয়, এইচ লেগে গেলে তালবস্য। টিতে ট, কিন্তু এইচ লেগে গেলে ঠ হয়। ডব্লিউতে ওয়া হয়, কিন্তু এইচ লেগে গেলে হ হয়ে যায়। এইভাবে যেই অক্ষরগুলো উপরে যে 26টা থেকে পাওনি, বাকি অক্ষরগুলো এই নিচের এইচ লাগিয়ে এগুলো তোমরা পেতে পারো। আশা করি ভিডিওটি তোমাদের পছন্দ হয়েছে। যদি পছন্দ হয় তবে অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, তাহলে আমি আরও নতুন নতুন ভিডিও তোমাদের জন্য প্রস্তুত করতে উৎসাহ পাবো। ধন্যবাদ।